তারপর লেখকের বাড়ির সামনে লেখা আছে, তার নামও লেখা আছে, এবং হলো উনি জীবনে হলো যে একটা নাটক লিখেছেন ঘুণে ধরা সমাজ, এবং সেটা লেখাও আছে। হ্যাঁ, একমাত্র নাটকের রচয়িতা। ছেলেরা যে ধরে যে স্যার আপনারা হচ্ছে আমরা একটা নাটক মঞ্চস্থ করবো, এই নাটকটা আপনার একটা নাটক লিখে দেন। তো উনি বলতেছে যে আমার জীবনে আমি এই 70 বছর ধরে একটা নাটকই লিখছি এবং সেটাই নিয়ে চর্চা করে যাচ্ছি, সেটা হলো ঘুণে ধরা সমাজ। তো ছেলেরা বলতেছে যে স্যার আমাদের তো ঘুণে ধরা সমাজ নাটকে চলবে না, দুটি মন দুটি আশা এরকম একটা নাটক আমরা মঞ্চস্থ করবো, ঠিক আছে? তা আপনি যদি এরকম একটা লিখে দেন তাহলে খুব ভালো হয়। তো বলছেন যে ওই ধরনের নাটক আমি কখনো লিখিও নি, আর ওই ধরনের অপসংস্কৃতির চর্চা আমি করতে পারবো না। আমাদের একটাই নাটক আছে ঘুণে ধরা সমাজ, তোমরা যদি পারো তাহলে সেটা করতে পারো। তারপর তখন ছেলেরা বললো কি যে 70 বছর ধরে যদি সমাজ ঘুরেই ঘুরে থাকতো তাহলে তবে হুড়মুড় করে ভেঙে পড়ে যেত, ঠিক আছে? আমার হলে আদতে সমাজ ঘুরে ধরেনি। তো আমার জীবনে আমি সব জায়গায় একটা কবিতাই পড়ি। হ্যাঁ, আমার তো আবৃত্তি হয় না, ওই বিষয়ে আমার কোনো গ্রামার বা ওই বিষয়ে ছন্দবন্ধ এগুলো আমার বোঝা নেই, ঠিক আছে? বা কিভাবে পড়তে হয় আমি তাও জানি না, তবে আমি ওইগুলো হলো রিডিং করি। এবং সেই একটাই মাত্র কবিতা ছিল নাম হলো ধান। তো হুমায়ুন আজাদ ভাইয়ের সাথে, হ্যাঁ, তো হুমায়ুন আজাদ ভাইয়ের সাথে একবারে ধান নেওয়া একটা মানে ধানাকার হয়ে গেছে। উনি বলতেছে যে হচ্ছে ওই তো ওই হরিণার বিলের এখানে আমরা হলো গেছি, তো আমি সেই ধান নিয়ে কথা বলতেছি, হুমায়ুন ভাই কি ধান নাম শুরু করেছেন, আমি বলি ধানই পড়া হবে। তো সেই কবিতাটা ভাইরাল হয়েছিল ধানের কারণে। ওর পরের থেকে আমি একটা কবিতা সারা জীবন ধরে চর্চা করে যাচ্ছি, তো সেইটা আমি এখন শুরু করি। হ্যাঁ, সেই কবিতাটার নাম হচ্ছে ধান, ওই সেই ঘুরে ধরা সমাজের মতো। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। কবিতার নাম হচ্ছে ধান, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ওনার একটা গঙ্গোপাধ্যায় আমাদের এক স্যার মানুষ বোঝাই দিয়েছিলাম, বলে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্টনমেন্ট কলেজে। তার স্যার বলে বন্দ্যোপাধ্যায় বলে কিছু নাই, ওটা পাধ্যায়। তারপর থেকে আমার এই উচ্চারণটা ভুল হয়, তারপর আমি পরক্ষণে আবার শুধরে নিই। যাই হোক, হলুদ শাড়ি আর পরো না, এবার মাঠে হলুদ ধান ফলেনি, ঘরে তোমার হলদে পর্দা, মিনতি করি খুলে রাখো, এবার মাঠে হলুদ ধান ফলেনি, এপাড়া জুড়ে সানায় বাজে ওপাড়া জুড়ে সামিয়ানা, ব্যস্ত মানুষ সুখী মানুষ, শঙ্খ আর উলুধ্বনি, লাল চেলি, সবই বন্ধ থাকুক, বন্ধ রাখো গায়ে হলুদ, এবার মাঠে হলুদ ধান ফলেনি, আয় কাকের পাল আয় রে আয়, গোয়াল ঘরের পাশে দাঁড়িয়ে ছেলেরা ডাকে পুরনো সুরে, পোখোকা তুই কাক ডাকিস নে, ও ডাকা যে অলক্ষণে, এবছর আর নবান্ন নেই বান এসেছে, এবার মাঠে হলুদ ধান ফলেনি, দুপুরবেলা হলদে হাওয়া উদাস হয়ে ঘুরে বেড়ায়, কোথাও কেউ কথা বললে রক্ত আলোয় তুফান ওঠে, পায়ের কাছে লুটিয়ে থাকে হিম নিশীথের নীল জ্যোৎস্না, গাছের পাতা হলুদ হয় তবুও ভয়ে, মায়ের মুখ শিশুর মতো, জলে যেমন মেঘের ছায়া থমথমে ভয়, ওমা তুমি ভয় পেও না, শিশুর অন্নপ্রাশন হবে অনাদিকালের গধূলি বেলায়। ধন্যবাদ।